গত ১৩ই ডিসেম্বর রাতে ইসরায়েলের তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ১৫০০ মানুষ সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। একই সঙ্গে জেরুজালেম, হাইফা এবং দেশের অন্যান্য স্থানেও ছোট আকারের জনসমাগম দেখা গেছে। বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল গাজা থেকে সর্বশেষ জিম্মিদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস নেতৃত্বাধীন আক্রমণকে ঘিরে থাকা ব্যর্থতাগুলো তদন্তের জন্য একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা এবং চলমান দুর্নীতি মামলায় নেতানিয়াহুর শাস্তি নিশ্চিত করা। সামরিক বাহিনীতে ছাড় সংক্রান্ত প্রস্তাবিত আইনেরও সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তারা জনগণের প্রতি আহ্বান জানান যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়। এ সময় প্রতিবাদকারীরা এই সরকারকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে খারাপ সরকার হিসেবে অভিহিত করেন। তাদের অভিযোগ, সরকার জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার পাশাপাশি একটি দীর্ঘ রাজনীতিকরণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বর্তমান অবস্থানকে সমালোচনা করে বিক্ষোভকারীরা বলছেন, ইসরায়েলকে এখনই একটি কঠিন সিদ্ধান্তে আসতে হবে। তাদেরকে হয় এই ধর্মতান্ত্রিক কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, নয়তো একটি স্বাধীন বিচার বিভাগ সহ উদার গণতন্ত্র চাইলে সেটার জন্য আওয়াজ তুলতে হবে।